সুপার শপের বাইরে যাচ্ছি। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি। हंसी बन गए हाँ नमी बन गए तुम मेरे রাস্তাঘাটে मेरी जमीन बन गए। কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই কান্না, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করতে তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন? কি হয়েছে তোমার? চিট করবো কেন তোমাকে? তানহা, হ্যাঁ দেখো, আমি তোমাকে ভালোবাসি। শোনো, কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার কি? টাকা যেটা দেখছো নাকি? তুই আমারে ভালোবাসে তোর ভাই কাজ করলো পেয়েছিল কেন? তুই আমারে কি করছিলি? তুই আমারে কইছিলি তুই গ্যারেজে থাকো ওই মা তোর লাগে কেন? আমি মিথ্যা বলছি, এটা মানছি, কিন্তু আমি মেয়েটাকে চিনি না। আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি। আমি আমি নাম পর্যন্ত জানি না, বিশেষ করে আমাকে ছেড়ে বলছি। তুইও বেরো চিরস্তা ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোর ধরা ধরা বসে থাকে। আমি গ্যারাম থেকে আসছি দেখে আমার বলবো না। আমি এখনই আমার বাপের কাছে চলে যাবো। প্লিজ প্লিজ, আমার কথা একটু শোনো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি না। আমার মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পাবা। আমি সরি। जानते ही नहीं अब लोग तन्हा मुझे मेरी निगाहों কিরে দোস্ত, কি হয়েছে? রাফসানের সাথে কোনো ঝামেলা হচ্ছে? আমি আর রাফসানের ভুল বলছিলাম রে। ও আসলে রাইড শেয়ার করতেছে। এই ছেলেটা এত কষ্ট করতেছে, ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। তা আমার কি ভালো লাগে? মাত্র বিয়েটা হয়েছে, সেই সকালে যায় রাইতে আসে। আমার ইচ্ছে করে না ওর লগে আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খাবো। নিজেও তো কিছু করি না, নিজে একটা কাজ টাজ করলে আসে কইতাম যে তুমি এত পরিশ্রম করে না, দুজন মিলা সামলাই নেবো, এটাও তো পারতাছি না। কিন্তু দোস্ত, এত তাড়াতাড়ি কোনো অপশন তো নাই না। গ্রামে থাকলেও মনে কর পোলা প্যান করে গান টান শিখে কিছু টাকা আর্ন করতে পারতাম। এইখানে কি করবো আমি? দোস্ত, সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। ঠিক আছে, সরি। তোমাকে আমার ভালো লাগছে, তোমার গানে আমি বিমোহিত। তোমাকে আমি চাই। রাফান, ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র, গ্রুপ স্টাডি করতে যাবো। আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না তো। ওই তো আমার বাসায় যে গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না আমি, ওখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। প্রবলেম কি তোমার? বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। আর বিয়ে করা ঠিক হয়েছে, ভুল মানুষকে করে ফেলছো, তাই না? আর আমি তো অযোগ্য, আমি তো অথর্ব, বুঝছো না? আমি তো বোক লাল রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার কাছে টাকা নেই। এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো। হেল্প করতে চাইছিলাম, সারাদিন কাজ করো, আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। মাতাল মানুষদের সামনে দাঁড়ায় ধরে গান গেয়ে আমাকে করতে চাই। আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকতো, তুমি আমি বাসে যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাওয়াইতা। হ্যাঁ, আমার সাথে একটা ভালো কথা বলতা। আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা বুলাই দিতা, তাহলে বলে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? বউ আমার হেল্প করো, কোন যাও হেল্প করো আমার, যাও ভিতরে যাও। এই ভাইয়া কে আছেন? এই নিয়ে যান আপনার বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। চলে গেল, ভিতরে যাও। এই তানহা, এই তানহা, কি হয়েছে? পানি আনবো আমি? চলো আমার সাথে চলো, আমরা ডক্টর কাছে যাবো। আসো, দেখি দেখি তো, এটা আমাকে দাও। ডক্টর কাছে যাইতে হবে না, তুমি কোনো কথাই বলবো না তো, আসো। হাসপাতালে যাইতে হবে না। তোর একটা কথা বলা হয় নাই, আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। হ্যাঁ, তুমি বাবা হওয়া। আব্বা কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। কি করবো বলেন, তোমার বাবা বললাম তো, প্রত্যেকে যেন একটা দায়িত্ব ঘাড়ে চলে আসছে। কথা দিচ্ছি এই যে আসছি না, আপনি যতদিন বলবেন আমি থাকবো, 10 দিন 12 দিন 15 দিন থেকে তারপর যাবো। রাফসান, তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। যত তাড়াতাড়ি পারো
লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। প্রথম দেখে দিচ্ছি দাদা আছে দেখাই দিছ আমারও দেখাই দিছ বিশ্বাস আছে জমিনে আল্লাহ তোর মেয়ের হয়ে গেছে গা কেউ না কেউ না আরেকবার হাত দিবি।